সামনে নদী। সাঁওতাল পারগানা। এই জিনিসটা বেশ ভালো লাগছে আমার, বারবার চেকিং হচ্ছে। অবশ্য হয়তো কালী পুজো বা দিওয়ালির জন্য চেকিংটা। এটা একটা রেস্টুরেন্ট কাম ভিলা, সুইমিং পুল, পার্ক সবই আছে এই যে রেস্টুরেন্টটাতে। দেওঘর পৌঁছাতে আর লাগবে 4 ঘন্টার মতো। আমরা দুর্গাপুর পৌঁছে গেছি। বেশ ভালোই এলাম, এতটা রাস্তা কোনো অসুবিধা হয়নি। দুদিনের ছুটি পেলে ভ্রমণ পিপাসু মন বড় উচাটন হয়ে ওঠে। কোথায় বেরিয়ে যাওয়ার জন্য মনটা বড়ই হাঁকপাক করে। আমরা এখান থেকে তেল ভরে নিচ্ছি। আপাতত এখন 2000 টাকা তেল ভরছি। এবারে আমরা যাচ্ছি পাহাড় জঙ্গল ঘেরা এমন একটা জায়গায় যেখানে শুধু প্রকৃতির কোলে বিশ্রামই নয়, কিছু পুণ্য অর্জনও হবে। পৌঁছে গেছি দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজায়। কলকাতা শহরকে ছেড়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেই সাঁতরাগাছি ক্রস করে বেরিয়ে এলাম। রাস্তায় একটু জ্যাম আছে, আজ আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়েছি 7টার সময়। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা এবার যাচ্ছি 12 জ্যোতির্লিঙ্গের একটি প্রধান জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধাম। এই যে দেখতে পাচ্ছ নতুন ব্রিজের কাজ হচ্ছে রাস্তায়। আচ্ছা, আমাদের পৌঁছাতে সময় লাগবে আর 7 ঘন্টা 33 মিনিট। এই যে রুট ম্যাপটা দেখাচ্ছি। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে ডানকুনি। সকালে কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই এখানে একটা দোকানে মা লক্ষ্মী ভান্ডার, এখানে আমরা সকালে জলখাবারটা সেরে নিচ্ছি। এবার বলি যে যারা ট্রেনে দেওঘর যেতে চাও তারা কিভাবে দেওঘর পৌঁছাবে। দেওঘর যাওয়ার সবচেয়ে কাছের স্টেশন হলো জসিডি। জসিডি থেকে দেওঘরের দূরত্ব 6 কিলোমিটার। শিয়ালদা ও হাওড়া থেকে বেশ কিছু ট্রেন আছে যেগুলি জসিডি পর্যন্ত যায়। জসিডিতে নেমে রিজার্ভ বা শেয়ার গাড়িতে তোমরা পৌঁছে যেতে পারো দেওঘর। আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের গন্তব্যের প্রথম টোল। আচ্ছা, আমরা ক্রস করলাম ডানকুনি টোল প্লাজা। দ্বিতীয় হুগলি সেতুর পর এটাই প্রথম টোল এই রাস্তার। দেখছো মাঝে মাঝে ডাইভারশন আছে, এমনি রাস্তা ফাঁকাই, কিছু অসুবিধা কিছু নেই। তবে ওই যেহেতু কাজ চলছে তাই রাস্তার মাঝে মাঝেই ডাইভারশন আছে আর কি। আমরা সোজা চলে যাচ্ছি ব্রিজটার তলা দিয়ে। রাস্তা হচ্ছে এখানে চওড়া। আমরা এখন যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। এই রাস্তাটায় যা দেখলাম পুরোটাতেই ডাইভারশন আছে, কাজ চলছে, বেশ জোরদার কাজ চলছে।
1 বছর আগে এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম বেনারস। তোমরা যদি আমার বেনারসের ভিডিও দেখতে চাও, ওপরে লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তখনও কাজ চলছিল এই রাস্তায়, তখন সবে মাত্র কাজ শুরু হয়েছিল, এখন অনেকটা কাজ এগিয়ে গেছে। আমরা পৌঁছে গেছি পালসি টোল প্লাজায়। ডানকুনির পরে এটা হচ্ছে সেকেন্ড টোল, যেটা আমরা এখন ক্রস করছি, পালসি টোল প্লাজা। কোন টোলে কত কাটলো সেটা আমি পরে ভিডিওর নিচে দিয়ে দেব। এছাড়া ডেসক্রিপশন বক্সেও তোমরা জেনে যাবে কোন টোলে কত টাকা কাটলো। পৌঁছে গেছি শক্তিগড়ে। এই যে বিখ্যাত সব ল্যাংচার দোকান, আদি ল্যাংচা ভবন, আদি ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, এদিকেও আছে ল্যাংচা ভবন। এটা হলো আদি দত্ত সুইটস, বিখ্যাত ল্যাংচা। এটা 6 টাকা পিস, এটা 10 টাকা পিস, আর এটা হলো 20 টাকা পিস। আড়াইশো কত বললে? 20 টাকা। 20 টাকা। সোজা যাচ্ছে পানাগড়, বাদিকে প্যামরা, আর ডান দিকে হচ্ছে বর্ধমান সিটি। এই যে এইদিকে যে ডান দিকে যে রাস্তাটা, এটাই চলে গেল বর্ধমান সিটির দিকে, আর আমরা যাচ্ছি সোজা পানাগড়ের দিকে। এখান থেকে দেওঘর আর লাগবে 5 ঘন্টা 34 মিনিট। আমরা এখন যাচ্ছি দুর্গাপুরের দিকে। কিছুক্ষণ আগেই আমরা বর্ধমান সিটিটা ক্রস করলাম। আমরা প্রায় দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন যাচ্ছি NH-19 ধরে। খুব সুন্দর এই রাস্তাটা, বরাবরই এই রাস্তাটা খুবই সুন্দর। যতবারই আমরা এই রাস্তার ওপর দিয়ে গেছি, এই রাস্তা নিয়ে কোনো অভিযোগ নেই, দুর্দান্ত রাস্তা, আর ভীষণ ভালো লাগে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে। চলো, আগের বার যখন এসেছিলাম এই রাস্তার ধারে এই সেটটা ছিল না, এবার এই নতুন করে দিয়েছে এই সেটটা। সোজা দুর্গাপুর 24 কিলোমিটার এখান থেকে, বাঁকুড়া 71 কিলোমিটার, দার্জিলিং 519 কিলোমিটার। এটা আমাদের যাত্রাপথের থার্ড টোল, মানে ডানকুনি, পালসিট, তারপরে এই টোলটা পড়লো। এখান থেকে দিল্লি 1368 কিলোমিটার, আর আসানসোল হচ্ছে 41 কিলোমিটার। দেওঘর পৌঁছাতে আর লাগবে 4 ঘন্টার মতো। আমরা দুর্গাপুর পৌঁছে গেছি। বেশ ভালোই এলাম, এতটা রাস্তা কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, বললাম প্রথমেই যে অনেক ডাইভারশন আছে এই রাস্তায়, যেহেতু কাজ চলছে, বেশ জোরদার গতিতেই কাজটা চলছে। এখানে একটু দাঁড়ালাম চা বিরতি করতে, দুর্গাপুর থেকে একটু ছাড়িয়ে। অনেকক্ষণ একটু গাড়িটারও বিশ্রাম দরকার, অনেকক্ষণ আসছি এক নাগারে রাস্তার ধারে। এই যে একটা নতুন বন্ধু হয়েছে আমার ছেলে।
জামুরিয়ার দিকে, আর সোজা রাস্তাটা যাচ্ছে ধানবাদ। ধানবাদ এখান থেকে 70 কিলোমিটার, আগ্রা 1070 কিলোমিটার, আর আসানসোল আর এখান থেকে 8 কিলোমিটার। এই যে দেখো এখানে লেখা আছে ভ্রাতৃত্বের শহর আসানসোল। আর আমরা সোজা যাচ্ছি ধানবাদ। এখনো আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। এই যে নিচের যে রাস্তাটা ওটা কিন্তু আসানসোলের দিকে যাচ্ছে, আর এই ওপরের ব্রিজটা ধরে আমরা যাব ধানবাদের দিকে। আর একটু হলে আমরা আসানসোলের দিকে ঢুকে যাচ্ছিলাম। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আরে ঘুমাচ্ছি না আমি, ডাউন করছি। এর কথাই বলছিলাম। চিত্তরঞ্জন 16 কিলোমিটার, ধানবাদ 54 কিলোমিটার, আর পুরুলিয়া যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এখান থেকে পুরুলিয়ার দূরত্ব হচ্ছে 81 কিলোমিটার। এই রাস্তাটাই কিন্তু তোমরা এখান দিয়ে কিন্তু পুরুলিয়া যেতে পারো। এই রাস্তাটা সোজা যাচ্ছে পুরুলিয়ার দিকে, আর উপরের রাস্তাটা চলে যাচ্ছে ধানবাদের দিকে। দেখো ম্যাপে এখানে একটা বোর্ড দেওয়া আছে, এই যে পুরুলিয়া, বাদিকের পুরুলিয়া, এই দিকে যাচ্ছে চিত্তরঞ্জন, আর সোজা রাস্তাটা যাচ্ছে ধানবাদ। এই রাস্তাটা পুরুলিয়ার দিকে চিত্তরঞ্জনের দিকে যেটা বেঁকছে ডান দিকে, এই যে রাস্তাটা বেঁকে গেল, এটা দিয়েই আমরা যাব দেওঘর। আর ওপরে যে রাস্তাটা আছে হাইওয়েটা, ওটা কিন্তু ধানবাদের দিকে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 1:10। আমরা ঢুকে পড়লাম। এটা একটা প্যানোরামা রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। এই রেস্টুরেন্টে আমরা এলাম। এটা এই জাস্ট আমরা এই চিত্তরঞ্জন দিকে ঢুকলাম, ঢুকেই ডান হাতে পড়বে এই রেস্টুরেন্টটা। এখানে পার্কিং এর জায়গাও আছে। এখন ঘড়িতে বাজে 2:10। আমরা জাস্ট লাঞ্চ করলাম প্যানোরামাতে। এবার আমরা যাচ্ছি, অনেকটা কিছুটা সময় এখানে হলো। এবার আমরা যাচ্ছি দেওঘরের দিকে। এখান থেকে চিত্তরঞ্জন 13 কিলোমিটার। রাস্তাগুলো দেখালো না, নেটটাও না কাজ করছে না। আচ্ছা, এই নিচ দিয়ে যে রাস্তাটা এখান থেকে চলে গেল, সেই রাস্তাটা এই দেওঘরের দিকে যাচ্ছে। कितना होगा? कितना? हाँ? 20, 30।
এখানে আমাদের 30 টাকা টোল দিতে হলো। এটা জায়গার নাম হচ্ছে রূপনারায়ণপুর, চিত্তরঞ্জন রোড, রূপনারায়ণপুর ডাকবাংলো রোড ট্যাক্স। আর রোডটা একটু দেখো, রোড ট্যাক্স দেওয়ার পর রোডটা দেখুন, টোল ট্যাক্স দিলাম কিন্তু রোডটার অবস্থা পরে ভালো আছে, মানে এখানে খুবই খারাপ, রোডটার অবস্থা খুবই খারাপ। এই আমরা জামতারা পুলিশ স্টেশন ক্রস করছি, মানে পড়ে গেলাম ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড রাজ্য মে আপকা স্বাগত হ্যায়। এবারে আবার রোডটা ভালো, চেকিং হচ্ছে। জামতারা পুলিশ। এখানে একটু চেকিং হলো আমাদের। এটা রেল গেট একটা। এই জায়গাটার নাম হচ্ছে মিহিজাম। এটা মিহিজাম মেন রোড, মিহিজাম মেন রোড। এটা বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে চিত্তরঞ্জন রেল স্টেশন, চিত্তরঞ্জন রেল স্টেশন। টিলাটা লাগছে। পুরোটাই পাহাড়ি অঞ্চল, সামনেই বড় টিলাটা। ঘড়ির কাঁটা 3টে ছুঁই ছুঁই। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটার দুপাশেই গাছ, ভীষণ সুন্দর লাগছে দেখতে। পাশেই আছে রেল লাইন। আচ্ছা, এই যে আমরা সোজা এসে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেল, সেই রাস্তাটাই যাচ্ছে দেওঘরের দিকে। এখান থেকে দেওঘর হচ্ছে 96 কিলোমিটার আর বাসুকিনাথ ধাম 71 কিলোমিটার। সাঁওতাল পারগানা। অবশ্য হয়তো কালী পুজো বা দিওয়ালির জন্য এই চেকিংটা, কিন্তু বেশ সিকিউরিটি আছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, দিগন্ত বিস্তৃত মাঠ, গরু চড়ে বেড়াচ্ছে। এগুলো তো কলকাতা শহরে আমরা দেখতে পাই না। একটা ছোট মন্দিরও আছে। আর এই একটা এদিকটা দেখাই তোমাদের, কি সুন্দর দেখো। ধানি জমি, আর এখানে আমাদের গাড়ি। ভীষণ সুন্দর রাস্তাটা, যেন একদম অসাধারণ রাস্তা, ভীষণ সুন্দর।
মাত্র 8 কিলোমিটার, দেওঘর 44 কিলোমিটার, চিত্রা 10 কিলোমিটার, মধুপুর 24 কিলোমিটার। চলো এবারে আমরা ঢুকে গেছি দেওঘরে। এটা দেওঘরের মন্দির মোড় আছে। আমাদের হোটেল এখানেই ঠিক করা হয়েছে। হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা মন্দিরের কাছে অনেকগুলোই হোটেল খুঁজলাম, কিন্তু কোনোটাই ঠিকমতো পছন্দ আমাদের হয়নি। একজনের রেফারেন্সে এসেছি, যিনি আমাদের এখানে পুজো দিয়ে দেবেন কালকে, পুরোহিত মশাই। ওনার রেফারেন্সেই আমরা এই হোটেলটা পেয়েছি। এটার নাম হচ্ছে হোটেল কামেশ্বর। এখান থেকে মন্দির কাছেই। এই রুমটার ভাড়া আমাদের থেকে নিল 1300 টাকা। যেহেতু এখানে এসি আছে, দেখছো তোমরা, এসি আছে, কিন্তু আমরা এসি রুম হিসাবে ব্যবহার করব না, এটাকে আমরা নন এসি রুম হিসাবে ব্যবহার করব। আর যদি এটা এসি রুম হিসাবে ব্যবহার করতাম তাহলে এর ভাড়া পড়তো 2100 টাকা। এখানে আছে ডাবল বেড একটা, আর একটা আছে সিঙ্গেল বেড, আর আছে একটা ওয়ার্ড্রপ উইথ ড্রেসিং টেবিল, আর এদিকে আছে টিভি, আর এটা হচ্ছে ওয়াশরুম। আর তোমাদের দেখিয়ে দিই ওয়াশরুমটা একটু, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও আছে, এই যে গিজার আছে এখানে, এমনি মোটামুটি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন আছে। এক্সস্টিভ ফ্যান আছে এখানে। তো যাই হোক, মন্দিরের কাছে এটাই একটা সুবিধা। আর এই হলো করিডোর, আর এই হচ্ছে ব্যালকনি আছে, এখান থেকে রাস্তা দেখা যায়। এই যে নিচে আমাদের গাড়িটা পার্ক করা হয়েছে, আর এই একটা মোড়, আর বাঁদিকে যে রাস্তাটা ওটাই মন্দিরের দিকে চলে গেছে। এই হচ্ছে এই যে হোটেল কামেশ্বর। এসি নন এসি রুম এখানে অ্যাভেলেবেল। এটা হচ্ছে তাদের ফোন নাম্বার। কাল সকালে আমরা যাব প্রথমে বাবার মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে আমরা দেখে নেব দেওঘরের আশেপাশের বেশ কিছু দ্রষ্টব্য স্থান। পরদিন আমরা যাব গিরিডি। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে যখনই আমি নেক্সট ভিডিও আপলোড করব তোমরা যেন নোটিফিকেশন পেয়ে যাও।